peoples of Bengal, let's do some kolahal. This is your Shubronil and you guys are watching my channel, The Bonga Alliance. তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের এন্টায়ার জার্নিটা ফ্রম শিলিগুড়ি টু বিজনবাড়ি। আর এই ভিডিওতে তোমরা দেখবে এই এন্টায়ার রিসর্টটা কেমন, আমরা এখানে কি করেছি, কি খেয়েছি, কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো চলো আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, দেখা হচ্ছে তোমাদের সাথে বিজনবাড়ি রিসর্টে। বন্ধুরা, এতক্ষণ বাদে এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে 7:42। এখন আমরা পৌঁছালাম হচ্ছে আমাদের এই বিজনবাড়ি এডিবি বাম্বু রিসর্টে। তো রাস্তার এক্সপিরিয়েন্সের কথা আর বেশি শেয়ার করতে পারলাম না মেজর জায়গাটাই, বিকজ গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। তো পুরো রিসর্টটা কালকে ঘুরে দেখাবো। এখন পুরো অন্ধকার, রাত্রের কিছু ভিউজ দিয়ে দেবো। তোমাদের রুম ট্যুরটা দিই, আমরাও রুমে জাস্ট জিনিসপত্রটা রেখেছি, আর মনে হলো তোমাদের সাথে আগে শেয়ার করা উচিত। তো রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের এখানে দুটো বিল্ডিং রুম, একটা কটেজ আছে। দুটো বিল্ডিং রুম সেম, খালি কটেজটাই একটু আলাদা। তো কটেজটা আমি তোমাকে পরে দেখাচ্ছি, আগে আমাদের রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। দেখো রুমটা কত সুন্দর। আমরা আছি রুম নাম্বার 07, আর রাজার আছে এক্স্যাক্টলি এটা হচ্ছে 08। নিচে এখানে দুটো রুম আর ওপরে আই গেস দুটো রুম। তো চলো তোমাদেরকে রুমটা আগে পুরোটা দেখাই। এরকম কার্টেন করা আছে, এরকম স্লাইডিং ডোরস। এটা হচ্ছে একটা লন টাইপের, ব্যালকনি টাইপের, বা বসে থাকার জন্য। এই পুরো রিসর্ট আমরা 24 ঘন্টা নদীর সাউন্ড শুনতে পাচ্ছি। এখানে কীরকম শুনতে পাচ্ছ না সাউন্ড? ঠিক আছে, সব সময় কলকলানি জলের আওয়াজ শুনতে পাচ্ছি। আচ্ছা, সেগুলো আমাদের কালকে দেখাবো। আজকে চলো রুমটা দেখাই। এই হচ্ছে স্লাইডিং ডোর, খুলে গেল। এই হচ্ছে কার্পেট, নিচে একটা। আচ্ছা, এই হচ্ছে এন্টায়ার রুমটা। এটা অ্যাকচুয়ালি 4 বেডেড রুম। এখানে সব রুমই 4 বেডেড। আচ্ছা, এখানে একটা সুন্দর কাঠের জায়গা করা হচ্ছে, শু র্যাক বেসিক্যালি। তো আমরা এখন জুতো ফুতো খুলিনি, আমাদের স্যাডেল ব্যাগগুলো রেখেছি। কোনো রকম এসে জ্যাকেটটা খুলে আমি এখানে রেখে দিয়েছি। এই যে এখন আমি জুতোটাও খুলিনি, খুলবো সব। আগে তোমাদের সাথে না শেয়ার করে আমি থাকতে পারলাম না, তাই শেয়ার করছি। দুটো সুন্দর বসার এই উডেন কাউচ টাইপের, এরকম বড় বড় দুখানা ডাবল বেড এখানে রয়েছে। যেমন বললাম, এটা 4 জনের স্টেইংয়ের জন্য। সুন্দর বেড সাইড টেবিল আছে, সুন্দর গৌতম বুদ্ধর একটা ছোট মূর্তি, সাথে নাইট ল্যাম্প। এরকম সুন্দর উডেন ব্যাকগ্রাউন্ড করা আছে। এখানে একটা সুন্দর টেবিল করা আছে। অবভিয়াসলি আমার এখানে মেনু কার্ড, সব ডিটেলস, ইনস্ট্রাকশনস, আমার গ্লাভস রাখা এখানে। আর এটা একটা ড্রয়ার, এই যে ড্রয়ার। এখানে সুইচ বোর্ড, এত বড় মিরর, পুরো রুমটা দেখা যাচ্ছে। দেখো এত বড় মিরর। এই হলো ওয়াশরুম। এইভাবে দরজাটা খুলতে হয়। দেখো কত সুন্দর ওয়াশরুমটা, কত নিট অ্যান্ড ক্লিন, কত সুন্দর। এখানে টাওয়েল হোল্ডার, তার সাথে হচ্ছে জামাকাপড় রাখার জন্য জায়গা, সোপ হোল্ডার রয়েছে। বেসিন কত সুন্দর পরিষ্কার বেসিন। কল আছে এখানে একটা, ট্যাপ ওয়াটার। এখানেও একটা কল আছে। ওপরে শাওয়ার, গ্রিজার, 24 ঘন্টা গরম জল, ওয়েস্টার্ন কোমোড। আচ্ছা, এখানে জেট স্প্রে, হ্যান্ড শাওয়ার যাই বলো, এটা আছে। মফ করার জন্য জিনিস আছে, ডাস্টবিন আছে। অ্যান্ড এক্সস্ট ফ্যানও দেওয়া আছে এখানে, যাতে কোনো স্মেল না ইনট্যাক্ট হয়, বেরিয়ে যাবে। আর এন্টায়ার বাথরুমটা পুরো নিট অ্যান্ড ক্লিন। আর কত বড়, দেখো কত বড় ওয়াশরুম, দেখো এটা। আচ্ছা, ওডোনিলও একটা দেওয়া আছে, যাতে স্মেলটাও সুন্দর থাকে সবসময়, 24 আওয়ার স্মেল যাতে কোনো কিছু না থাকে। তো এটার ওরা খুব ভালো করে টেক কেয়ার করেছে। তো দিস ইজ দি এন্টায়ার ওয়াশরুম। তো এই হলো আজকে আমাদের গন্তব্যস্থল। একটু পরে তোমাদের নাইটে কেমন লাগছে এন্টায়ার জায়গাটা, সেটা আমরা যতটা সম্ভব দেখাবো। কারণ আমরা আজকে এত লেট, আমাদের আজকের দিনটা পুরো নষ্ট হয়েছে। সে অনেক কাহিনী, তোমরা সবটাই জানো। তো আমরা কালকে সকালবেলায় পুরো রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। চেষ্টা করছি কটেজটা দেখানোর, কারণ অনিমেষটাও খুব টায়ার্ড, জাস্ট এসে ঢুকেছে। কটেজটা অনিমেষরা নিয়েছে, আমরা রুমস নিয়েছি। এই রুমটা রাজাদের রুমটা একই, পাশাপাশি যেহেতু
অনিমেষদের কটেজটা দেখছি, যদি দেখানো সম্ভব হয় আজকেই দেখাবো, আদারওয়াইজ কালকে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো সঙ্গে থাকো, আমরা আর কি হুল্লোড় করছি তোমাদের সাথে সব শেয়ার করব। এখন এসে গেছে চা আর ভেজ পকোড়া, তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা এখন ঢুকলাম, আমাদের এটাই আমাদের প্যাকেজে ছিল, আমাদের দিয়েছে। দেখো, তো এই হলো ভেজ পকোড়া, এখানে দুজনের ভেজ পকোড়া আছে, 2 কাপ চা আছে। তো এই হলো ভেজ পকোড়া, এই হলো চা। তো আমরা এখন এটা খাই, খেয়ে দেখি কেমন করেছে। গরম গরম ভেজ পকোড়া আর চা, লাভলি, ফাটাফাটি, কোনো কথা হবে না। এই হলো রাত্রের অ্যাম্বিয়েন্স, ওখানে সবাই বসে আনন্দ করছে, আগুন জ্বলছে, মানে বনফায়ার টাইপের করেছে। তো ওখানে সবাই হাত ফাত ছেঁকছিল, এখানে অনেকে বসে পার্টি করছে, এখানেও অনেকে বসে পার্টি করছে, আমরাও এখান থেকে বসে পার্টি করছি। অ্যান্ড শুনতে পাচ্ছ কিনা জানি না, পুরো কলকল নদীর আওয়াজ। সকালবেলা দেখাবো, এখান থেকে নদীটা খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছে জাস্ট রিসর্টের পাশ দিয়ে, ওই জন্য এর নাম এডিবি বাম্বু রিসর্ট। এই যে নদী, এই যে নদীর জল বয়ে যাচ্ছে, এই যে নদী বয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি বাম্বু এটিবি রিসর্ট। তো আমরা আজকে এই রিসর্ট থেকে চেক আউট করবো, বিকজ কালকের ঘটনা তোমরা সবাই জানো। তো কালকে যেহেতু রাত্রে ঢুকেছি, তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি এই রিসর্টটার। তো এই অভূতপূর্ব সুন্দর রিসর্টটার আজকে তোমাদেরকে আমি দেব ফুল ট্যুর, যতটা সম্ভব আমার পক্ষে দেখানো আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, এবং সব ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তোমরা সাথে থাকো, আর চলো এখন বেরিয়ে পড়ছি রিসর্টের উদ্দেশ্যে। এই আমার রুম, আমি অলরেডি ফ্রেশ হয়ে গিয়েছি, রেডি হয়ে গিয়েছি। পরে যখন বেরোবো তখন রাইডিং গিয়ার্স পরে নেবো, এখন পরিনি। রাজা সবে ঘুম থেকে উঠেছে। রাজা, ঘুম কেমন হলো? আচ্ছা, রাজা একটু লজ্জা পাচ্ছে। এনিওয়ে, তো চলো বেরিয়ে পড়ি। এই রিসর্টটার একটা ভালো ডিটেল ট্যুর তোমাদের দিয়ে দিচ্ছি। আমি জানি না সব রুম দেখানো সম্ভব কিনা, বিকজ ফুল বুকড, এটা ম্যাক্সিমাম টাইম ফুল বুক থাকে। এই একটাই রিসর্ট রয়েছে বিজনবাড়িতে, একদম নদীর ধারে, যেটা আর মানে অন্য কোনো জায়গায় বিজনবাড়ি এরিয়ায় নেই, এই একটাই, ওয়ান অ্যান্ড অনলি। তাই জন্য এটা 12 মাসই ম্যাক্সিমাম টাইম বুক থাকে। তো যদি তোমরা আসতে চাও একটু তাড়াতাড়ি বুকিং করো, সব ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশানে, বুকিং ডিটেলস, ট্যারিফস সব দিয়ে দেবো। তবে ট্যারিফটা অনেক সময় ভ্যারি করে, সিজনাল অফ সিজনাল এইভাবে। তো তোমরা ট্যারিফটা একবার ফোন করে কথা বলে সেই অনুযায়ী তোমরা বুক করতে পারো, কিন্তু আমরা যে ট্যারিফে ছিলাম সেটা আমি মেনশন করে দেবো, আর এইখানে সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো চলো আর বেশি দেরি করবো না, শুরু করি আজকের ভিডিও। লেটস গো ফর দি ট্যুর। এই রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই রাস্তাটিতেই কালকে আমরা পুরো নেমেছি। নেমে এই হচ্ছে বেসিক্যালি গেটটা রিসর্টের, এইভাবে এই গেট দিয়ে আমরা এন্টার করেছি। করে এই যে দিস ইজ এ পার্কিং এরিয়া। তো এখানে বেসিক্যালি আমাদের যত বাইকস আছে সেখানে পার্ক করা আছে, গাড়িও একটু আগে পার্ক করা ছিল, তারা সকালে বেরিয়ে গিয়েছে। তো এখন আমাদের বাইকসই খালি এখানে পার্ক করা আছে। আর তোমরা যেমন জানো এই রিসর্টটার নাম এটিবি বাম্বু রিসর্ট বিজনবাড়ি। তো এখানে তো আমাদের বাইকস আছেই অ্যাডভেঞ্চার্স, কিন্তু তার সাথে আছে এটিভিস। এই যে এটিভি, এই একটা এটিভি, ঠিক আছে? তো এটাও তোমরা এখানে আরামসে চালাতে পারবে। এটা ওনাদের কিছু নিজস্ব স্টাফদের রুম। এইটা হচ্ছে এন্ট্রান্সটা অ্যাকচুয়ালি রিসর্টের, মানে পার্কিংয়ের পর থেকে যে এন্ট্রান্সটা, এত সুন্দর করে গাছ দিয়ে গেটটা সাজানো। এটা ওনাদের স্টাফ রুম। এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখতে পাচ্ছ, চারিদিকে কালারফুল ফ্লাওয়ার্স দেখতে পাবে চারিদিকে, খুব সুন্দর। এটা ওনাদের স্টাফ রুম, এটাতে ঢুকছি না, আমাদের স্টোরেজ রুম, স্টাফ রুম। নাও এবার এইভাবে সুন্দর করে উঠতে হবে, উঠেই আমরা পেয়ে যাব একটা সুন্দর দেখতে সুইমিং পুল, যেটায় তোমরা প্রচুর মজা করতে পারবে, এবং সত্যিই খুব সুন্দর। এখন কেউ নামছে না বিকজ শীতকাল, তো আই গেস জল ঠান্ডা, তাই জন্য সবাই নামছে না।
আমরাও নামিনি, জানি না আমাদের মধ্যে কেউ নামবে কিনা, নামলে নিশ্চয়ই শেয়ার করব। তো দিস ইজ দি সুইমিং পুল। একটু গরমে আসলে ইউ ক্যান আরামসে এনজয় এত সুন্দর সুইমিং পুল, এটা খুবই সুন্দর। তো আমি যদি সুইমিং পুলের ধার দিয়ে যাই, এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে কিছু হ্যাং আউট করার জন্য। এই যে এখানেও আবার একটা সুন্দর, খুব সুন্দর গেট করা আছে, ওপরে এত সুন্দর কালারফুল তোমার ফুল দেখা যাচ্ছে, মানে স্বচক্ষে না দেখলে এটা উপভোগ করা যাবে না। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে। এটা ওনাদের একটা সিটিং এরিয়া, হ্যাং আউট এরিয়া। এখানে কালকে আমরা বসে রাত্রেবেলা ডিনার করেছি। এখানে লাঞ্চও করা যায়, ডিনারও করা যায়, হ্যাং আউটও করা যায়। এটা ওনাদের ছোট্ট একটা মকটেল কাউন্টার। এখানে বক্সেস আছে, ইউ ক্যান প্লে সংস, মাইক আছে, গান গাইতে চলে গানও গাওয়া যাবে। মানে বন্ধু বান্ধবরা এসে এখানে ফুল মজা, ফুল আনন্দ করতে পারবে, সেই সিস্টেম আছে। বড় বড় টেবিল, কাউচেস সব দেওয়া আছে, এই পারে, এইখানে, এই পারে, সব দিকে। নাও কত সুন্দরভাবে এক একটা জিনিস সাজানো, প্রকৃতির সাথে এতটা ওয়েল কানেক্টেড, মানে সেটা স্বচক্ষে না দেখলে সত্যিই তোমরা ফিল করতে পারবে না। ক্যামেরায় সব কিছু সবসময় ধরা যায় না, তবুও আমি বলবো স্বচক্ষে দেখার মজা অ্যাকচুয়ালি আলাদা। এত সুন্দরভাবে মাঝখান থেকে এই গাছটা গিয়েছে, সুন্দরভাবে গাছটাকে রেখেই এইটা বানিয়েছে। এবং পুরো জিনিসটাই যদি দেখো ব্যাম্বু আর বেত দিয়ে বানানো, আর ওপরটা পুরো খড় দেওয়া আছে, পুরো খড় দেওয়া আছে এত সুন্দর করে। প্রতিটা জিনিস এগুলো সব বেতের, আর পুরো জায়গাটাই তৈরি করেছে বাম্বু দিয়ে। এভরিথিং ওয়াজ মেড বাই বাম্বু। এত সুন্দর। এখানে ওয়াশবিন দেওয়া আছে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে দিস ইজ আ ভেরি সিকিওর প্লেস। খুব ভালো সেফটি প্রিকশনস নেওয়া আছে, সব জায়গায় ক্যামেরা ইনস্টলড আছে। রাত্রেবেলায় লাইটগুলো জ্বলে, বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট আমরা কালকে রাত্রে দেখেছি হয়েছিল। তো এখন সকাল বলে বন্ধ, তবে হোপফুলি এই লাইটগুলো যখন জ্বলবে, আমি হয়তো কালকে রাত্রে ক্যাপচার করতে পারিনি, তোমরা যখন আসবে এখানে একটা আলাদাই অনুভূতি, খুব সুন্দর এই জায়গাটা রাত্রেবেলার সময়টা লাগে। তো দিস ইজ দি এন্টায়ার হ্যাং আউট এরিয়া। এটা একটা, এরকম প্রচুর হ্যাং আউট এরিয়াস আছে। আমি তো এর প্রাকৃতিক সৌন্দর্য, এই যে ফুল, এই যে এত কালারফুল ফুল, এই সব দেখেই আমি জাস্ট মনোমুগ্ধকর হয়ে গিয়েছি, মানে মনোমুগ্ধ হয়ে গিয়েছি। খুব সুন্দর করে এখানে পাথরের ওপরেই বেসিন সেট করেছে, মানে টু গিভ আ নেচার সাথে কানেক্টেড, সেই ন্যাচারাল কানেকশানটা ফিল করানোর জন্য এখানেই সুন্দর পাথর ছিল, সেটার ওপরেই সিমেন্টিং করে এবং টাইলস বসিয়ে একটা বেসিন এখানে ইনস্টলড আছে। হ্যান্ড ওয়াশ সব জায়গায় অ্যাভেলেবেল আছে। দেখো কত ধরনের গাছ, মানে আমি হয়তো সবকটার নামও জানি না সেইভাবে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এটা আরেকটা হ্যাং আউট প্লেস, একদম পুলের পাশে। সকালবেলা ইউ ক্যান অলওয়েজ হ্যাভ টি, কফি, ইয়োর ডিনার, ইয়োর লাঞ্চ, এনিথিং। এই যে সকালবেলা লোকে ব্রেকফাস্ট করেছে, এখানে এখনও রয়েছে লোকেরা যে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, যারা সকালবেলা একটু আগে, তারা এখানেই ব্রেকফাস্ট করেছে বসে। সুন্দর চড়া রোদ আসছে, সুন্দর চড়া রোদ আসছে। এই অসম্ভব ঠান্ডায় রোদটা যে এত ভালো লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। দিস ইজ দি এন্টায়ার স্পেস, যেখানে বসে তোমরা আরামসে এনজয় করতে পারবে। দি মেন অ্যাট্রাকশন অফ বিজনবাড়ি বাম্বু রিসর্ট ইজ দিস। কত সুন্দর লাগছে, জাস্ট চেক করো। এখান থেকে ওরা পাথর নিয়ে আসছে পিঠে করে। দিস ইজ দি মেন অ্যাট্রাকশন। মানে এটাই আমি যাচ্ছি একটু বাদে, আগে রিসর্টটা ঘুরিয়ে দেখাই। তো এটা একটা এন্টায়ার প্লেস। তো চলো এখন আমরা এই দিকটা দিয়ে, যেই ফুল দিয়ে গেটটা করা রয়েছে তার ভিতর দিয়ে যাব। ওখানেও কিছু কটেজেস, হ্যাং আউট প্লেসেস আছে, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো দিস ইজ অ্যানাদার ওয়ে, যেখানে কিছু কটেজেস অ্যান্ড হ্যাং আউট প্লেসেস আছে। চারিদিকে এরকম সুন্দর সুন্দর গ্রিনারি, এদিকেই তাকাবে গ্রিনারি, অবশ্য পাহাড় মানেই গ্রিনারি। এখানে কিছু কমন ওয়াশরুমস আছে, সবাই ইউজ করতে পারবে এটা। আচ্ছা, এইখানে অনিমেষরা ছিল, কিন্তু কটেজের ভিতরটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, ওরা এখনও সেভাবে ওঠেনি। এটাও একটা কটেজ।
এটা আরেকটা হ্যাং আউটের প্লেস। দিস ইজ কটেজ নম্বর 6, এটা আরেকটা কটেজ। আর এখানেও একটা সুন্দর সুইমিং পুল রয়েছে। দিস ইজ অ্যান আদার সুইমিং পুল, ঠিক আছে। এখানে জলটা অল্প, আই ডোন্ট নো যে এটা সবসময় ইউজ হয় কিনা, বাট এখন শীতকালে কেউই জলে নামছে না, তাই জন্য আমার মনে হচ্ছে জল পরিষ্কার, কিন্তু কেউ নেই, কেউ নামেনি, জানি না একটু পরে নামবে কিনা। অ্যান্ড দিস ইজ দি ভিউ, দিস ইজ দি ভিউ। এখানে পরপর 3টে কটেজ আছে, হ্যাং আউটের একটা প্লেস আছে। অ্যান্ড এইভাবে নদীর পুরো ফিলটা তোমরা এখান থেকে পাবে। এই হচ্ছে এন্টায়ার ভিউ। দিস ইজ দি এন্টায়ার ভিউ অফ দি প্লেস। এখান থেকে সুন্দর সামনে পাহাড় দেখা যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে, 24 আওয়ার্স জলের কলকলানি আওয়াজটা আসছে। আমরা যখন রাত্রে ঘুমাচ্ছি তখন আমি শুনতে পাচ্ছি, মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে কল 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 করে জল বয়ে যাচ্ছে, সেই আওয়াজ, মানে আলাদাই একটা ফিলিংস। রাজা অনেকক্ষণ বাদে চা পেয়েছে, তো রাজা ইজ অলসো হ্যাভিং হিজ টি ওভার হেয়ার অনলি। এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য আর এই সাউন্ড উপভোগ করতে করতে রাজা হয়তো চা খেতে এসছে এখানে। রাজা, অ্যাম আই রাইট? কেমন লাগছে তোর আজকে সকালে? তুই তো কালকে রাত্রে ভালো করে দেখতে পাসনি, আজকে সকালে কেমন লাগছে? দারুণ লাগছে, অ্যামেজিং সিনস। ওকে, তো এই রিসর্টটা কি তুই আমাদের দর্শকদেরকে রেকমেন্ড করবি? তোর কেমন লাগলো ওভারঅল সব কিছু? প্রাইসিং খুব ভালো লেগেছে, খুব ভালো হসপিটালিটি, খুব ভালো সিনিক বিউটি আশেপাশের। ওকে, তো রাজার, হ্যাঁ ওকে একদম, তো রাজারও খুব সুন্দর লেগেছে, যেরকম তোমাদেরকে বললো রাজা। তো বেসিক্যালি এই জায়গাটায় আসলে 2 দিন যদি মোটামুটি থাকতে পারো, তো প্রকৃতির সাথে তোমরা এই মানে এতটাই ওয়েল কানেক্টেড হয়ে যাবে যে তোমরা এই জায়গা থেকে মনেই হবে না যে আমরা এখান থেকে অন্য কোথাও যাই, মনে হয় সারাদিন এই নদীর পাড়ে বসে সময়টা কাটিয়ে দিই। এত সুন্দর এই জায়গাটার মানে সিনিক বিউটি বা এই নেচারের সাথে কানেকশান এত ভালো, এত সুন্দর। তো চলো যাওয়া যাক এখন আরেক দিকে। অনিমেষ আসছে, অনিমেষের থেকে একটা রিভিউ নেব, কারণ অনিমেষ আমার আগেই অনেকটা শ্যুট করে এই জায়গাটা পুরোটা সকালে উঠেই ঘুরে নিয়েছে। তা অনিমেষ, বলো। আমি জাস্ট আমাকে একটু বল নিশ্চয়ই। যে তোর এইখানকার এই যে আজকে সকালে তুই ঘুরলি, পুরোটা জায়গাটা এক্সপ্লোর করলি, কেমন লাগলো তুই একটু আমাকে বল, আমাদের অডিয়েন্সকে বল। জায়গাটা খুবই ভালো বেসিক্যালি। মানে এরকম স্টে খুব কমই আছে যে ঝর্ণার পাশে একদম লাগোয়া একদম তুমি স্টে, যেখানে নদী, যেখানে তুমি রুম থেকে বসেই তুমি সেই জায়গাটা উপভোগ করতে পারো অ্যাজ আ যেসব কোয়ালিটি টাইম। মানে তুমি হয়তো ইভিনিংয়ে চা খাচ্ছ ঝর্ণার পাশে বসে, ঝর্ণার সাউন্ডের সাথে, ঠিক আছে, বা তুমি হয়তো সকালে ব্রেকফাস্ট, মর্নিং ব্রেকফাস্ট সেটা তুমি করছো সকালে দেখে দেখে, তো সেইগুলোই এখানে মুহূর্তটা এনজয় করা যেতে পারে। অ্যান্ড ওভারঅল যা রিসর্টের যা ভিউ খুবই ভালো। অ্যান্ড প্রাইজিং এর এইসব সম্পর্কে তুই কী বলতে চাস? প্রাইসিং ইজ কোয়াইট মাচ ওকে, কেন যে ভিউর সাথে তুমি যে অ্যাম্বিয়েন্সের সাথে তুমি যে সব কিছু খাওয়া দাওয়া যে এমিনিটিস পাচ্ছ, সব কিছু পাচ্ছ, সেই জায়গায় তোমার বাজেট ইজ দ্য বেস্ট। ঠিক আছে, তো অনিমেষ নিজের পয়েন্ট অফ ভিউ রাখলো। আচ্ছা, এখানেও একটা সুন্দর আমি দেখছি ওয়াশ বেসিন করা আছে, মানে যেদিকেই যাবে সেদিকেই দেখবে একটা করে এরকম সব কিছু দেওয়া রয়েছে যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয়। এখানেও একটা সুন্দর ওয়াশ বেসিন করা আছে, যেখানে হাত ফাত ধুতে চাইলে আফটার হ্যাভিং লাঞ্চ, ডিনার অর ইভিনিং টাইমে ইউ আর এনজয়িং উইথ ইয়োর গ্যাং অর ফ্রেন্ডস, তারপরেও যদি কারোর হাত ফাত ধুতে ইচ্ছা হয় তো দে ক্যান ইউজ দিস ওয়াশ বেসিন ইজিলি। তো চলো অন্যদিকের জায়গাগুলো এখন আমরা এক্সপ্লোর করব। তো এই সুইমিং পুল থেকে আমরা এই ভিউটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম, তোমাদের তখন ওই সাইডটা দেখালাম, সুইমিং পুলের ওই সাইডটা, এখন তার অপোজিট সাইডটায় যাচ্ছি, এই দিক দিয়ে উঠতে হবে। তো এটা হচ্ছে বিল্ডিং, এটাকে বলে বিল্ডিং রুম। তো এটা হলো বিল্ডিং রুমটা, যেরকম কালকে রাত্রে আমাদের রুম টুরটা দিয়েছিলাম, একই রকম চারদিকের রুমটা। ওপর থেকে একটু ভিউটা বেটার পাওয়া যায়, আর নিচ থেকেও ভিউটা আছে, বাট ওপর থেকে একটু বেটার আছে কারণ নদীটা দেখা যায়। তো এখানে 2টো রুম আর ওপরে 2টো রুম, এইটাকে বলে বিল্ডিং রুম। এখানে 2 রকম রুম আছে, বিল্ডিং রুম আছে, কটেজেস আছে, আর আই গেস একটা না 2টো প্রিমিয়াম কটেজ আছে।
তো এটা হলো বিল্ডিং রুম, আর এখানে দুটো স্পেসিফিক ভিউ রুম আছে, তার মধ্যে এটা একটা, এটা আমি ভিতরে গেস্ট আছে, চেষ্টা করব দেখানো। এটা একদম নদীর পাশে, দুটোই ভিউ রুম আছে, একটা এটা আর একটা ওইদিকে আছে। তো চলো এইদিকে যাওয়া যায়। এই যে বিল্ডিং রুমের ওপরে ওঠার এদিক দিয়ে সিঁড়ি আছে, এরকম ছোট লেন করা আছে, মাঝখান দিয়ে যেতে হবে, চারিদিকে এরকম গ্রিনারি। এইটা একটা খুব সুন্দর কটেজ আর প্রিমিয়াম কটেজ এখানেও লোক আছে। এটাও ভিউ রুম না, এটা ভিউ রুম নয় মেবি। আচ্ছা, এটাও একটা প্রিমিয়াম কটেজ, পুরোটাই বাইরে থেকে দেখছি কাঠ দিয়ে বানানো, সুন্দর, যেটা আমি প্রিমিয়াম কটেজ বলছিলাম এখনো। তো এটা একটু পিছন দিকটা লাস্ট একদম, আর এখান থেকেও কিন্তু আপনারা ভিউটা খুব সুন্দর পাবেন, কারণ এই যে এখানে বসে যারা আছে তারা হ্যাভিং দেয়ার লাঞ্চ আর ডিনার, এই যে বাইরে রাখা আছে, এখান থেকেও পুরো নদীটা কিন্তু সুন্দর দেখা যায়। তো এটাও সর্ট অফ সেমি ভিউ রুম টাইপেরই। তো এইটা আরেকটা কটেজ, ভিতরে গেস্ট আছে বলে আমি ভিতরে যেতে পারছি না, বাট খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এই যে তোমাদের জায়গাটা দেখালাম, ঠিক এর পাশ থেকেই এই যে সিঁড়ি নেমে গিয়েছে, যাওয়া যায় হচ্ছে নদীতে, আর তার পাশ থেকেই এরকম একটা ছোট্ট লেন চলে গেছে, দি মোস্ট বিউটিফুল কটেজ। একদম সব থেকে বেস্ট রুম যদি আমার চোখে এই পুরো রিসর্টটাই কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে এটা, বিকজ অফ ইটস ভিউ। এটা পুরো ভিউ রুম, এর থেকে বেটার ভিউ এইটা, আর ওই ফার্স্টের দিকে দেখালাম ওইটা, এই দুটোর থেকে বেটার ভিউ রুম হয় না। এটা হচ্ছে, আমি মেনশন করে দিচ্ছি, ওই কটেজের নাম্বারটাও মেনশন করে দেবো। এটা হচ্ছে কটেজ নাম্বার 3, একদম নদীর গায়ে, মানে এখান থেকে বসে পুরো নদীটাই এখান থেকে পুরো যেতে দেখা যায়। এটা সবসময় ম্যাক্সিমাম টাইমই পুরো বুক থাকে, এটা পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট যদি অনেক আগে থেকে তোমরা বুক না করো। বিকজ আমরাও চেষ্টা করেছিলাম, আমরাও প্রায় 1-1.5 মাস আগের থেকে বুকিং করেছি, তাও আমরা এই রুমটা পাইনি। বিকজ এটা ওদের ম্যাক্সিমাম টাইম দিস ইজ মানে হট সেলিং রুম অফ দিস এন্টায়ার রিসর্ট, বেস্ট রুম। যদি অ্যাকচুয়ালি কেউ পুরো এই রিসর্টটার প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে চায়, তো এটার থেকে ভালো রুম আর হবে না। বিকজ এটা একদম এর তলা থেকে নদীটা বইছে, রুমটা এমনই জায়গা, তার তলা থেকে নদীটা বইছে। এখন গেস্ট আছে, আমি ঢুকতে পারছি না, এর থেকে বেটার জায়গা হয় না, হয় না মানে হয় না, এত সুন্দর। আমি বলছি না যে তাই বলে রিসর্টটার অন্য রুমগুলো ভালো না, অবশ্যই এটা কেউ মনে করবেন না, প্রতিটা রুমই ভালো, পুরো জায়গাটাই অসাধারণ। কিন্তু হয় না যে 10-এর মধ্যে একটা সুপারস্টার, তো এই হলো সেই সুপারস্টার বা বেস্ট রুম বা ভিউ রুম অফ দিস এন্টায়ার রিসর্ট। তো বন্ধুরা, আমরা এখন নামছি নদীতে, যেটা এখানকার মেইন অ্যাট্রাকশান, সেই নদীতে যাচ্ছি। এই হলো সেই নদী, যেটা এত সুন্দর ভিউ, দেখো নদীটার এত সুন্দর ভিউ। অনেক অলরেডি নেমে গিয়েছে, রাজা নামছে, আমিও নামবো। তো এই হলো নদীটা, এই আমাদের রিসর্ট, সঙ্গীতা দাঁড়িয়ে আছে। তো চলো এনজয় করো, সিনেম্যাটিক ভিউ কিছু আসছে এই নদীটার, একটু দেখো আর এনজয় করো।
তো বন্ধুরা আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি, এতক্ষণ নদীতে ঝাপাঝাপি হলো। ব্রেকফাস্টে আমরা আজকে পেয়েছি হচ্ছে রুটি, এই যে রুটি, আলু কুমড়োর তরকারি অ্যান্ড অমলেট। অমলেটটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়, এটা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। রুটি আর আলু কুমড়োর তরকারি বা ভাজা, জেনারেলি পুরি দেয় আর চানা দেয়, আর ম্যাগিরও অপশান আছে। এই যে সৌমিতা ম্যাগি খাচ্ছে, বাকি আমরা সবাই রুটিই খাচ্ছি, কারণ পুরি খেতে চাইলাম না এই কারণেই, কারণ পুরিটা তেলে ভাজা হয়, এতটা রাস্তা যাব, তাই আমরা রুটি প্রেফার করলাম, তাই রুটি আজকে সবাই খাওয়া হচ্ছে। তো এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট, যেটা প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ছিল। আর সকালবেলা একবার চা কমপ্লিমেন্টারি। তো এই হলো আজকের আমাদের ব্রেকফাস্ট। তো চলো এবার ব্রেকফাস্টটা ফটাফট সারি অ্যান্ড তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রাইডিং সেটআপে। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে এখানেই আমরা শেষ করছি। আমাদের নেক্সট ডেস্টিনেশনের ভিডিওটা আসবে এর পরের ব্লগে। তো তব তাক কী করতে হবে জানো, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে হবে। কোনো রকম কোনো কোয়ারি থাকলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে সেটা জানিও, আর সকলের মধ্যে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন বা যারা যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।